একজন মন্ত্রী পদত্যাগ করলেন, কিন্তু এটি কি গল্পের শেষ, নাকি ভারতের রাজনীতিতে শুরু হলো আরও বড় এক রাজনৈতিক খেলা? ইতিহাস বলছে ভারতের অনেক মন্ত্রীর পদত্যাগই রাজনৈতিক বিদায় নয়, বরং নতুন প্রত্যাবর্তনের প্রস্তুতি। তাই নিট ইউজি প্রশ্ন ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরেও এখন উঠছে নানা প্রশ্ন। নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদত্যাগ শুধু শিক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তন নয়, এটি বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ, বিরোধী রাজনীতির কৌশল এবং বিশেষ করে উত্তরপ্রদেশের ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ভারতের রাজনৈতিক ইতিহাসও এমনই ইঙ্গিত দেয়। 1956 সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। একইভাবে বিমান দুর্ঘটনার পর পদত্যাগ করা মাধবরাও সিন্ধিয়া কিংবা 26/11 মুম্বাই হামলার পর পদত্যাগ করা শিবরাজ পাটিলও পরবর্তীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরে আসেন। তাই অনেকের মতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও হয়তো রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় নয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্রেও সেই ইঙ্গিত রয়েছে। তিনি ব্যক্তিগত ব্যর্থতার কথা না বলে সরকারের নেওয়া পদক্ষেপ, সিবিআই তদন্ত, পরীক্ষা বাতিল, পুনর্পরীক্ষা এবং আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক নিট পরীক্ষা চালুর সিদ্ধান্ত তুলে ধরেছেন। পাশাপাশি শুরু থেকেই ঘটনার দায় স্বীকারের কথাও উল্লেখ করেছেন। ফলে বিশ্লেষকদের মতে এটি যেমন দায় স্বীকারের বার্তা, তেমনি সরকারের অবস্থান তুলে ধরারও একটি রাজনৈতিক কৌশল। এদিকে এই ঘটনা বিজেপির জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। ওডিশায় দলের অন্যতম প্রভাবশালী মুখ ধর্মেন্দ্র প্রধানের বিদায় সাংগঠনিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে উত্তরপ্রদেশে প্রশ্ন ফাঁস ও চাকরির ইস্যু নিয়ে তরুণদের ক্ষোভকে কেন্দ্র করে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি। প্রচলিত কোনো বড় রাজনৈতিক দলের বাইরে থেকেও তারা একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ আদায় করতে সক্ষম হয়েছে, যা ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষের জন্যই নতুন বাস্তবতা। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপে। আন্দোলনের ক্ষোভ কি এখানেই থেমে যাবে, নাকি তা আগামী নির্বাচনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে? সেই উত্তরই ঠিক করে দিতে পারে ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ কেবল একটি বিদায় ছিল, নাকি ভারতের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা। মামদুহা রাইসা, জাগো নিউজ।